যারা আমার ভিডিওটা দেখছেন এই পর্যন্ত এসে তারা সকলেই কিন্তু বুঝে গিয়েছেন এটা কিন্তু একদম 100% ট্রু। শাকিব খানের প্রতি যারা স্বার্থ কাজ করে, যারা শাকিব খানকে নিয়ে স্বার্থ হাসিল করতে পারে, তারাই শুধু শাকিব খানকে ভালোবাসা দেখান, কিন্তু রিয়েলিস্টিক ভাবে শুধুমাত্র তার ফ্যান ছাড়া আর একটি মানুষও তাকে ভালোবাসে না। তারপরে এর মধ্যে বাণিজ্যিক চলচ্চিত্র বরবাদ করছি। আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার, একটা জিনিস আপনারা খেয়াল করবেন, শাকিব খান শুধু শাকিব খানই নয়, শাকিব খান কিন্তু পুরো ইন্ডাস্ট্রি। শাকিব খান কিন্তু শাকিব খানই নয়, শাকিব খান কিন্তু পুরো সিনেমা হল। শাকিব খান কিন্তু শাকিব খানই নয়, শাকিব খান কিন্তু যারা বাংলাদেশের অডিয়েন্স। শাকিব খান কিন্তু শাকিব খানই নয়, শাকিব খান এখন সারা বাংলা ভাষাভাষীর সারা বিশ্বে যত চলচ্চিত্র রয়েছে সব চলচ্চিত্রের একজন জীবন্ত কিংবদন্তি। গায়েস, এই কথাগুলো অনেকেই মানতে নারাজ, কিন্তু যারা মানতে নারাজ তারা একটু আমার ভিডিওটা কন্টিনিউ করুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে আপনারা নারাজ হলেও আপনাদের কথায় শাকিব খান কিংবা তার ফ্যানদের কিংবা হল মালিকদের কিংবা ইন্ডাস্ট্রির কিচ্ছু যায় আসে না। শাকিব খান শাকিব খানই। আজ থেকে প্রায় 15 বছর আগে শাকিব খান যখন ভালো কিছু করতে শুরু করলো, তখন কিন্তু একদম লো ক্লাস থেকে শুরু করে আপার ক্লাস পর্যন্ত প্রত্যেকটা দর্শক থেকে শুরু করে প্রত্যেকটা শিল্পী, টেকনিশিয়ান, কলাকুশলী শাকিব খানের প্রতি ইনভর হয়ে পড়েছিল। দর্শক, এই কথাগুলো এখন অনেকেই ভাববেন যে 15 বছর আগে কেন, শাকিব খানের প্রতি তো পুরো চলচ্চিত্র ইনভর হয়েছে এই ইদানি মাত্র রিসেন্ট। কিন্তু না, তখন আরো বেশি ছিল, কিন্তু তখন রেশারেশি, ঘেঁষাঘেঁষি, হিংসি নির্দেশ জিনিসটা ছিল না। গ্যাস, আমি আপনাদের বলছি, রিয়াজের কিন্তু একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখেছিলেন, কিন্তু শাকিব খান যখন অ্যাওয়ার্ড নিতে গিয়েছিলেন তখন কিন্তু রিয়াজ শাকিব খানের পা ছুঁয়ে সালাম করতে গিয়েছিলেন। একই সাথে কিন্তু প্রত্যেকজন নাট্যমঞ্চের যারা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন সকলেই কিন্তু শাকিব খানের কাছে তুচ্ছ হয়েছিল। অর্থাৎ তুচ্ছটা না, শাকিব খানকে মানে তারা অনেক বেশি ভালোবেসেছিল, সেই জন্য শাকিব খানের প্রতি অটোমেটিক একটা সম্মান চলে এসেছিল। গ্যাস, হঠাৎ কোথায় যেন সেই বিষয়টা চলে যান। দর্শক, সেই বিষয়টা তখনই চলে যান যখন অপু বিশ্বাস এবং শাকিব খানের বিয়ের ঘটনাটা ফাঁস হন, এবং বিয়ের ঘটনাটা এমন পরিস্থিতিতে ফাঁস হন যেটা ছিল খুবই দুঃখজনক। গ্যাস, এখন কথা হচ্ছে, তাহলে যারা আগে ভালোবাসতো, ভালোবাসার কি রূপ দুইটা হয়? অবশ্যই না। ভালোবাসার রূপ কখনোই দুইটা হয় না। ভালোবাসাই যেটা নিঃস্বার্থে সবসময় আপন মানুষকে ভালোবাসা যায়। শাকিব খান কিন্তু এমন একজন হিরো যাকে ভালোবাসার জন্য শুধুমাত্র তার ফ্যান ছাড়া আর একটি মানুষ চলচ্চিত্রে খুঁজে পাবেন না। ব্যাস, কথাগুলো কেন বলছি সেটা কিন্তু যারা আমার ভিডিওটা দেখছেন এই পর্যন্ত এসে তারা সকলেই কিন্তু বুঝে গিয়েছেন এটা কিন্তু একদম 100% ট্রু। শাকিব খানের প্রতি যারা স্বার্থ কাজ করে, যারা শাকিব খানকে নিয়ে স্বার্থ হাসিল করতে পারে, তারাই শুধু শাকিব খানকে ভালোবাসা দেখান, কিন্তু রিয়েলিস্টিক ভাবে শুধুমাত্র তার ফ্যান ছাড়া আর একটি মানুষও তাকে ভালোবাসে না। আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে প্রত্যেকজন চলচ্চিত্রে যারা শাকিব খানের সাথে কাজ করেছেন প্রত্যেকজনই শাকিব খানের শত্রু হিসেবে ছিলেন, আবার প্রত্যেকজনই শাকিব খানের বন্ধু হিসেবে ছিলেন, আবার প্রত্যেকজনই এমন একটা সময় ছিলেন শাকিব খানকে চিনতই না বা চিনেও না চিনার অ্যাক্টিং করেছিল। গ্যাস, কথাগুলো কিন্তু আমি বলছি আমার কথা নয়, এগুলো কিন্তু আমরা সেই ছোট থেকে প্রায় 15-20 বছর ধরে শাকিব খানের সাথে যারা ঘেঁষাঘেঁষি করে কথা বলছে, যারা চলচ্চিত্রে, তারা কিন্তু যারা রিয়েল শাকিবিন আছেন তারা কিন্তু আমার সাথে অবশ্যই একমত পোষণ করবেন। আজকে ফজলুর রহমান বাবু তিনি কিন্তু তুফান সিনেমার আগ পর্যন্ত শাকিব খানকে নিয়ে অনেক বড় বড় কটূক্তি করেছিলেন যে শাকিব খান কোনো লেভেলের হিরো হলো কিনা, শাকিব খান কোনো হিরো নাকি, শাকিব খান শুধুমাত্র চলচ্চিত্রে তার সাশ্রয় হাসিল করে নিচ্ছে। কিন্তু যখন শাকিব খানের সিনেমায় ডাক পেলেন তখন কিন্তু শাকিব খান অমনি ভালো হয়ে গেলেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? শাকিব খান ভালো হয়েছেন না, শাকিব খানের সিনেমা দিয়ে ওনার পকেটে টাকা বহন করতে পারছে। গ্যাস, তারপরেও কিন্তু আমরা ফজলুর রহমান বাবুকে স্যালুট জানাই, কেননা বেলা শেষে তিনি চিনতে পেরেছেন বরবাদ সিনেমাতেও কিন্তু ফজলুর রহমান বাবু রয়েছেন। তিনি কিন্তু বলেছেন যে শাকিব খান শাকিব খানই। শাকিব খান একদিনে হয়নি, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে হলে আরো অনেকগুলো শাকিব খান প্রয়োজন। 4-5টা ছবির কাজ চলছে। একটা ইন্ডাস্ট্রিকে সামনে যেতে হলে আসলে এরকম আমাদের অনেকগুলো শাকিব খানের মতো মানুষ দরকার। হ্যাঁ, শাকিব খান অবশ্যই তার যোগ্যতা দিয়ে, তার মেধা দিয়ে সে একটা জায়গায় আসে।
কিন্তু ফজলুর রহমান বাবু এটা হয়তো জানেন না, শাকিব খান আর সম্ভব নয়। কেননা এই যে 20 বছর ওনাদের পিছনে আপনাদের মতো অনেকেই লেগেছিল, কিন্তু শাকিব খান এই ঠুকটা যে তালা মেরেছিল, সেই তালার চাবিটা হারিয়ে ফেলেছিল, যার কারণে উনি আর মুখ খোলেননি। গায়েস, এজন্যই কিন্তু শাকিব খান একজনই, আর শাকিব খান হবে না। আমার এই কথাগুলো কতটুকু যৌক্তিক অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন, এবং সকলেই আমার চ্যানেলের সাথে অ্যাক্টিভ থাকবেন। আমি চাই আপনাদের ভালোবাসা নিয়ে আমার চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিতে। আসসালামু আলাইকুম।